আইপিসি 498A মানে এটা তো আজকের যুগে ছেলেরা প্রচণ্ড পরিমাণে ভয় করে, যার জন্য আর কি ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে মানে বিয়ে করার ইচ্ছাটাই সম্পূর্ণ পরিমাণে চলে গেছে। কিন্তু মানে ছেলেরা আর কি ভাবে যে ছেলেদের লাইফটাই মানে সব মানে খুব প্রবলেমেটিক আর কি, সেটা বিয়ে থাওয়া হোক সব জায়গা থেকে। তো আজকে মানে মেয়েরা যখন 30 ইয়ার্স এজ হিট করে বা আশেপাশে এজটা যখন হিট করে, তখন মেয়েরা ম্যারেজ নিয়ে কত পরিমাণে প্রবলেম ফেস করে, মানে লেট ম্যারেজ নিয়ে। আর সেটার সলিউশনের সাথে সাথে তাদের মানে যে সাইকোলজিক্যাল ট্রমা মেয়েরা ফেস করে, আমি সেই ভিডিওটা বানাবো। আজকে ভিডিওটা মেয়েদের জন্য প্রচণ্ড পরিমাণে মানে গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা কী হচ্ছে আজকের যুগে, মানে মেয়েরা আর কি মানে ম্যাক্সিমাম মেয়েদের কথা বলছি, চেষ্টা করছে হায়ার এডুকেশান করার। মানে হায়ার এডুকেশান তো ধরুন যে এমবিবিএস করছে বা যে এমডি করছে বা যে ধরুন এমএ পাস করছে, সবই হায়ার স্টাডিজ মানে যদি ওইভাবে দেখতে হয়। কিন্তু একটা এমডি এমটেক আর মানে ঠিকঠাক কলেজ থেকে, ভালো কলেজ থেকে, আর একটা এমএ পাস, দুটো তো সেম জিনিস না। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে লাগছে দুটো সেম, মানে দুটো মানে আর কি মানে বিয়ের মার্কেটে দেখাচ্ছে দুজনেই আর কি প্রচণ্ড পরিমাণে উচ্চশিক্ষিত। তো ব্যাপারটা কী হচ্ছে আমি ভালো করে একদম মানে ক্লিয়ার ওয়েতে বলছি, কেউ অন্যভাবে নিলে আমি কি করব। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে আজকের যুগে মানে যেমন অফুরন্ত পরিমাণে মানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে গেছে, তো সব কলেজ খুলে গেছে, তেমন অফুরন্ত পরিমাণে আজকে মানে প্রাইভেট মেডিকেল কলেজে খুলে যাচ্ছে। এবার ম্যাক্সিমাম মেডিকেল কলেজগুলো কী হচ্ছে, মানে যে ধরুন টপ, যে ধরুন ঠিকঠাক গভর্নমেন্ট কলেজ থেকে এমবিবিএস করছে, ডেন্টাল পাস করছে, বিডিএস করছে বা ইঞ্জিনিয়ারিং পাস করছে, তার মানে যে ইনকাম অপরচুনিটি সে কিন্তু ঠিকঠাক পেয়ে যাচ্ছে। কিন্তু যে ধরুন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কিন্তু সে লোয়ার লেভেলে প্রাইভেট একদম প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়ছে, দেখতে লাগছে সে ডাক্তার। ইঞ্জিনিয়ারদের ব্যাপারটা তো নেই, সবাই জেনে গেছে, কিন্তু ডাক্তারদের দেখতে লাগছে সে ডাক্তার সেই মেয়েটা, কিন্তু আর ইনকাম পসিবিলিটি কিন্তু সেরকমভাবে কোনো কিছুই না। বা আমি সেটা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলছি না, মানে কেউ মানে ধরুন যে কেউ যদি এমএ পাস বা এমএসসি পাস করে, সেই একই সিনারিটি হচ্ছে। তো যারা যেসব মেয়েরা আর কি ধরুন একটু বেশ ঠিকঠাক কলেজ থেকে ঠিকঠাক আর্নিং পোটেনশিয়াল, মানে সে যদি 1,00,000 টাকা করে মান্থলি ইনকাম করে, তার ছেলে 1,00,000 টাকা হলে হবে না, তার ছেলে চাইবে আর কি তার মানে আর কি তার 2,00,000 টাকার ছেলে চাই। কিন্তু 2,00,000 টাকার ছেলে তো মানে গুটি কত। আর যে ছেলে 2,00,000 টাকা ইনকাম করে এত কম বয়সে, সে আর কি তো সব দিক থেকে একদম কুষ্টিপাথরে যাচাই করে নেবে। তখন তো ওই 1,00,000 টাকা যে মেয়েটা পাচ্ছে, তার যদি একটুখানি কোনো মানে রূপে কোনো প্রবলেম থাকে, ওতে প্রবলেম, সে সেটা বাদ দিয়ে অন্য জায়গায় আর কি ট্রান্সফার হবে। কিন্তু কিন্তু যে 1,00,000 টাকা ইনকাম করছে, না এ উপরে চান্স পাচ্ছে, না সে নিচে নিচে ছেলেদেরকে আর কি টার্গেট করতে পারছে। তখন মেয়েদের মাইন্ডসেট তো একটা আমি যা ইনকাম করবো আমার স্বামীর দ্বিগুণ ইনকাম করতে হবে বা আমার থেকে বেশি ইনকাম করতে হবে। কিন্তু আর যেসব মেয়েরা ধরুন নর্মাল কলেজ থেকে পড়াশোনা করেছে, কেউ ইনকামই করতে পারছে না, আর কেউ ধরুন অল্প কিছু কিছু নর্মাল টাইপের ইনকাম করছে, তাদের সমস্যা কী হচ্ছে, তারা যদি 20-30 হাজার টাকা, মানে তাদেরকে তো ধরুন 1,00,000 টাকা 2,00,000 টাকার ছেলে পাত্তা দিচ্ছে না। মানে কোনো মেয়ে যদি কুতে 20,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা ইনকাম করে, তার ছেলে চাই 50,000 টাকা 70,000 টাকার ছেলে। বেসিক সেম সিনারিওতে প্রবলেম হচ্ছে। এবার যে মেয়ে 30,000 টাকা ইনকাম করে, সে 20,000 টাকার ছেলে তার পছন্দ না, তার বেকার ছেলে পছন্দ না, তার একদম পাকা পাকাওয়া মাল চাই, একদম মেয়ের বাড়ির মেয়ের সবার একদম। কিন্তু সে যদি একটু তার রূপ মানে সে উপরের তলার মেয়ে যে হাইয়েস্ট ইনকাম করে আর যে নর্মাল ইনকাম করে, কি একদমই ইনকাম করে না, সবারই কী চাই, পারফেক্ট ছেলে চাই। পারফেক্ট ছেলে শুধু ইনকামের দিক থেকে না, ইনকামের দিক থেকে, রূপের দিক থেকে, সব দিক থেকে। আর যে ছেলে ইনকাম বেটার, যে ছেলে মানে রূপও ঠিকঠাক, সব দিক থেকে যদি কোনো ছেলে ঠিকঠাক হয়, তো সে তো তখন একদম পারফেক্ট মানে কোয়ালিটির জিনিস নেবে না, মার্কেটের যেটা বেস্ট কোয়ালিটি, সে ম্যারেজ মার্কেটে সে সবসময় সেইটা ডিল করবে। অথবা তার প্রি বুক আর কি, সে যখন স্ট্রাগল পিরিয়ডে ছিল, সে অলরেডি কোনো না কোনো মেয়ে আর কি সেই স্ট্রাগল পিরিয়ডে তাকে প্রি বুক করে রেখে দিয়েছে, তো সে বুকড। আর এইসব মেয়েদের কী হচ্ছে, তারা এখন মানে মানে ঝুলছে আর কি পুরোপুরি। আর মেয়ের বিশেষ করে মেয়ের ফ্যামিলির মধ্যে কী হচ্ছে, এখন যেন তাদের একটা বিরাট অ্যাসপিরেশন, মেয়েকে পড়িয়ে দিয়েছে বলে মেয়ে ইনকাম করুক কি না করুক তাতে কোনো ব্যাপার না। মানে মেয়ে যেহেতু ওই ডিগ্রি, মেয়ের মানে ডিগ্রি লেগে গেছে, সে ডিগ্রি ইতিহাসে এমএ করে করুক, কী হচ্ছে ধ্যার গোবিন্দপুরের একটা কলেজ থেকে বিটেক পাস করুক, কি ডেন্টাল পাস করুক, কি এমবিবিএস পাস করুক, ইনকাম করুক না করুক, মানে মেয়ের পিছনে ডিগ্রি লাগা থাকলেই মানে তার মার্কেটের ডিম্যান্ড হাই। মানে 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 মেয়ের বাবা মনে করে তার মেয়ের ডিম্যান্ড হাই, কিন্তু বাস্তবে তার ডিম্যান্ড হাই না। বাস্তবে আর কি সেই মেয়ে আর কি মানে আর কি প্রথম থেকে আর কি রিজেক্ট করতে 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 যখন বয়স 29-30 বছরে হিট করছে, তখন আর বাবা মা কিছু খুঁজেই পাচ্ছে না আর কি তার জন্য ঠিকঠাক ছেলে। তো তারপরে যে প্রবলেমটা আর কি বিশেষ করে সুন্দরী মেয়েদের ক্ষেত্রে হয়, মানে যখন কোনো মেয়ে প্রচণ্ড পরিমাণে সুন্দরী হয়, সে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে কিন্তু প্রচুর মানে ছেলেদেরকে রিজেক্ট করতে থাকে, মানে আর কি ইভেন রিজেক্ট করতে থাকে। আমি সব মেয়ে সুন্দরী মেয়েদের কথা বলবো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, তারা আর কি মানে ফিক্সড কোনো ছেলেকে আর কি চুজ না করে, তারা আর কি প্রচুর ছেলের সাথে প্রেম করে, প্রচুর ছেলের সাথে করে। তো
তো তারা বারবার তারা ভাবে কেউ না, আমি এত সুন্দরী, আমার কাছে তো প্রচুর পরিমাণে ছেলে সারাটা জীবন আসবে। সারাটা জীবন তো কখনো আসে না, না। রূপটাও আমাদের পার্মানেন্ট না একদিন রূপও ঝরবে, একদিন না একদিন এই বয়স মানে আর কি চোখের মানে এই মানে পাতার মধ্যে দেখা যাবে আর কি। তো ব্যাপারটা যখন সুন্দরী মেয়েগুলো 30 ইয়ার্স হিট করে, সে যখন ভাবে রিজেক্ট করতে করতে আমি বেস্ট কোয়ালিটি পাবো, সে কিন্তু আর যখন 30 হিট করে, সে আর তখন কচি ছেলে পাচ্ছে না, সে তখন পাচ্ছে কি, সে ছেলেটা হয়তো ইনকাম করে ঠিকঠাক করে, তার ছেলেটার বয়স 35 বছর 40 বছর, যে ঠিকঠাক ভালো মতন ইনকাম করে। তার যে ছেলে এত পরিমাণে ইনকাম করে, ম্যাক্সিমাম ছেলে সেই ছেলেগুলোর দেখতে খুব একটা থোবড়া ভালো হয় না, তখন আবার সুন্দরী ঠিক মানে 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 মনোপ্লুত হয় না। কিন্তু যে মেয়েটা ধরুন একটু নর্মাল টাইপের দেখতে, একটু মানে আমি একদম কুৎসিত বলছি না, আবার খুব সুন্দরও বলছি না, নর্মাল টাইপের দেখতে, তার মাইন্ডে ওরকম প্রিসেট ছিল না যে আমি 1000টা ছেলেকে চুরিয়ে খাবো, আমার মার্কেটের বেস্ট কোয়ালিটির মানে ছেলে চাই। তার ব্যাপারটা হচ্ছে আমি আমার লাইফটাকে ঠিকঠাকভাবে ডিল করতে পারলেই হয়ে গেল আর কি, যে মানে আর কি মোটামুটি লাইফটা ঠিকঠাকভাবে চলে হলো। সে কিন্তু আর কি কী বলে 25 বছর 26 বছরের মধ্যে বিয়ে করে সে তার লাইফটাকে মোটামুটি একটা সেট করে নিয়েছে আর কি, সুন্দর তার সংসার জীবনও শুরু হয়ে গেছে, মানে 25 বছরে বিয়ে করে সে আর কি 30 ইয়ার্সের মধ্যে সে বেবি প্ল্যানও হয়ে গেছে। তারপর সে 30 ইয়ার্সের পরে কি 35 ইয়ার্সের পরে সে তার কেরিয়ার নিয়ে ফোকাস করছে বা বিজনেস করছে বা যাই করছে। কিন্তু মানে আর একটা মেয়ে আর যে সুন্দরীগুলো বা যারা বেশি কেরিয়ার ওরিয়েন্টেড কেরিয়ার করছে, এরকম তো না যে কেরিয়ার করে মেয়েরা আর কি মানে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 1 কোটি টাকা করে ইনকাম করছে। ভাই কেরিয়ার করে তুমি 10,000, ম্যাক্সিমাম মেয়ে 20,000 টাকা কি ম্যাক্সিমাম 30,000 টাকা, খুব গুটি কত মেয়েই 1 লক্ষ টাকা ইনকাম করছে। আর যে মেয়ে 1 লক্ষ টাকা ইনকাম করছে তা সে আর কি মানে কী বলে কোনো প্রাইভেট ফার্মে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে কুত্তার মতন খাটনি কাটছে, মানে মনের শান্তি কোনো দিক থেকে হচ্ছে না। আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এটা আমার কাছে কোনো একটা নোট আসছে, কাগজের কিছু টুকরো আসছে যেটাতে আমি কিছু কিনতে পারবো, কিন্তু এই কাগজের টুকরো দিয়ে মনের শান্তিটা কোনো দিক থেকে আর কি ম্যাক্সিমাম যুগে এখনকার ছেলে মেয়েদের আর কি মানে আসছে না আর কি পুরোপুরি। তারপর বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের যেটা হয়, এখনকার যুগে বাঙালি মেয়েরাদের যে পরিমাণে আনহেলদি লাইফস্টাইল, তো মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের মেটাবলিজমের পরিমাণটা কমতে থাকে। মেয়েদের মেটাবলিজম যত বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে, মেয়েগুলো দেখবেন তত বেশি পরিমাণে দামড়া হয়ে যায়। মানে এখন তো আবার কি বডি শেমিং, কেউ যদি মনে করে আমি বডি শেমিং করছি, দেখুন আমার কাছে সিম্পল একটা মত, মানে কেউ যদি নিজের ভুলের জন্য কেউ মানে হাতির বাচ্চার মতন মোটা হয়, মানে সেটা তার নিজের, সেটা কোনো বডি শেমিংয়ের মধ্যে পড়ে না আর কি। হ্যাঁ, ভগবান যদি তোমাকে বাজেভাবে মানে আর কি মানে কেউ ধরুন ল্যাংড়া বা কেউ যদি চোখ দেখতে পাচ্ছে না, সেটা মানে আর কি তার প্রতি সিম্প্যাথি গেইন করা যায়। কিন্তু যে নিজের লাইফস্টাইলের জন্য, নিজের উল্টোপাল্টা হ্যাবিটসের জন্য যে হাতির বাচ্চার মতন তার যার শরীর হয়ে গেছে, সেটা নিয়ে ওয়ার্কআউট করা উচিত, সেটা নিয়ে সিম্প্যাথি গেইন করে মনে মনে খুশি হতে পারবে, কিন্তু ভেতর থেকে কোনোদিনই না শরীর ঠিক হবে না, মানে আর কি মানে যে মনের আশা বেস্ট কোয়ালিটির ছেলে পাবো না, কোনো বেস্ট কোয়ালিটির ছেলে ওরকম হাতিগুলোর সাথে যাবে আর কি পুরোপুরি। তো ব্যাপারটা হচ্ছে আজকের যুগে মানে মেয়েদের একটা জিনিস বোঝা উচিত, মানে যতই আপনি মানে বিশ্ব ব্রহ্মাণ্ড এক করে দিন, যতই আপনি পড়াশুনো খেলুন, যতই আপনি কম্পিটিটিভ খেলুন বা হয় না মানে ইন্ডিপেন্ডেন্ট ওম্যান যত রকমের হয়ে যান, মানে গড কিন্তু আমাদের মানে কি বলে, গড তো আর দেখবে না যে আপনি কতটা ফেমিনিস্ট, আপনি কতটা আর কি মানে কীরকম টাইপের আর কি কী কেরিয়ার অ্যাচিভ করছেন। একটা মেয়ে যখন জন্মায়, সে মেয়েটা ম্যাক্সিমাম 10 লক্ষ থেকে 20 লক্ষ এগ নিয়ে জন্মগ্রহণ করে। তারপর যখন সে পুবার্টি হিট করে, পুবার্টি মানে আর কি 8 থেকে 13 বছর আর কি, সেই সময় মেয়েদের এগের সংখ্যা থাকে 2 লক্ষ থেকে 5 লক্ষ। তারপর বয়স 30 হওয়া অবধি সেই মেয়ের এগ কমতে কমতে দাঁড়ায় আর কি 1,20,000 সামথিং, যেটা পারফেক্ট একটা প্রেগনেন্ট হওয়ার জন্যে। মানে মোটামুটি কোনো মেয়ে যদি 25 বছর 26 বছরে প্রেগনেন্ট হয়, তার পারফেক্ট সময় থাকে আর কি প্রেগনেন্সি মানে হওয়ার আর কি। কিন্তু মেয়েটা যেই 30 বছর পার করে, একটা মেয়ের এজ যখনই 30 ইয়ার্স ক্রস করে, তার এগের সংখ্যা ড্রাস্টিক্যালি ডিক্রিজ হতে থাকে, ড্রাস্টিক্যালি। 37 বছর বয়সে একটা মেয়ের এগের সংখ্যা, যেখানে জন্মানোর সময় এগ সংখ্যা ছিল একটা মেয়ের মানে 20 লক্ষ, সেখানে 37 বছর বয়সে একটা মেয়ের অ্যাভারেজ এগের সংখ্যা কমতে থাকে মাত্র 25,000 গিয়ে থাকে। ইভেন এখনকার যুগের যারা মেয়ে, তাদের সংখ্যা হয়তো আরও কম, তারা 30 বছরেই হয়তো ম্যাক্সিমাম মেয়েরা এত কম পরিমাণে তারা এগ করছে তাদের লাইফস্টাইলের জন্য। তো ব্যাপারটা মানে ম্যারেজ, আবার কেউ বলবে এগ ফ্রিজ করবো, আগে কেরিয়ারের দিকে নজর দিয়ে আগে এগ ফ্রিজ করে নেবো, তারপরে বা হচ্ছে কেউ বলবে ঠিক আছে মানে কী বলে আগে কেরিয়ারে 35 বছর 40 বছর ধরে কেরিয়ার খেলবো, তারপর 40 বছর বয়সে আমি আইভিএফ আছে, এত কিছু আছে। মানে যারা আইভিএফ মানে করেছে আর কি, আর যারা বলছে এগ ফ্রিজ, এগুলো কতটা বেশি মানে সময় সাপেক্ষ, কতটা ব্যয়বহুল, আর কতটা নিজের শরীরের প্রতি হ্যারাসমেন্ট, যারা করেছে তারা কমেন্ট সেকশানে মানে আর কি আপনারা বলুন। এবং সব কিছু লাইফে একটা এজ আছে না,
এই এজ মানে আপনার কী বলে এই যে আপনার শরীর আপনার দেখবে না আছে আপনার মনে কী চলছে, শরীর শরীরের মতন চলবে। আপনার যতই পিৎজা বার্গার খেতে পারলো শরীর কখনোই ওটাকে সাপোর্ট করবে না, শরীর বলবে আমার নর্মাল ফুড চাই, আমার পিৎজা বার্গার চাই না। তো আপনি আপনার যে ড্রিম, আপনার ড্রিমের জন্য আপনার শরীর তো আপনার জন্য থেমে থাকবে না, এগ তো আপনার জন্য থেমে থাকবে না। আর কোনো মেয়ে বলতে পারে আর কি মানে ব্যাপারটা কী হচ্ছে, মানে আমরা প্রথম এই কথাটা বলিনি, মানে আমরা প্রথম আর কি সারা জীবন পড়াশোনার জন্য স্কুলে টাকা শ্রাদ্ধ করব, তারপর কোচিং সেন্টারে টাকা শ্রাদ্ধ করব, তারপর একটা প্রাইভেট ফার্মে বা গভর্নমেন্ট জব করে সেখানে আর কি নিজের শরীর নিজের মন শ্রাদ্ধ করব। তারপর আবার যখন বাচ্চা হচ্ছে না, যেটা একটা ন্যাচারাল প্রসেস, যেটা কুত্তা বিড়াল গরু ছাগল, যেটা একটা নর্মাল প্রসেস, যে জিনিসটা যদি আমরা নর্মালভাবে ভগবানের দেওয়া শরীরটাকে ঠিকঠাকভাবে খাই, ঠিকঠাকভাবে এক্সারসাইজ করি, ঠিকঠাকভাবে নর্মালভাবে মানে আর কি কী বলে রিপ্রোডাকশান হয়ে যায়, সেটাকে আমরা নিজেদের দোষে আবার মানে 30 বছর 35 বছর পর মানে মনে পড়বে যে আমার একটা বাচ্চা দরকার, তখন সে আর কি মানে IVF-এ যাবে, সেখানে গিয়ে আবার টাকা শ্রাদ্ধ করে আসবে। মানে পুরো জীবনটাই ছোটোবেলার থেকে একদম কোচিং ইন্ডাস্ট্রি মানে এইসবে আর কি টাকাগুলো শ্রাদ্ধ করবো, বিয়ের পর কষ্ট করে আবার টাকা ইনকাম করবো, সেগুলো আবার IVF সেন্টার, ডাক্তার, এদের বড় বড় হসপিটাল, বাচ্চা করার জন্য এদের পিছনে আর কি টাকা ঢেলে আসবো। মানে কী ধরনের এডুকেশন, মানে কী ধরনের মেন্টালিটি আজকের যুগে মানে 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 যারা মানে কী বলবো আলট্রা মডার্ন মেয়ে তাদের মধ্যে হচ্ছে। আমি চাকরিটাকে খারাপ বলছি না, সেটা আমি মানে লাস্টের দিকে আসছি, যে কেউ ভাববেন না যে আমি বলছি না যে মেয়েদের কেরিয়ার জিনিসটাকে করা উচিত না। আমি যেটা বলছি সেটার মানেটা বুঝুন, যে কী কী প্রবলেম মেয়েরা লেট ম্যারেজ করলে কী কী প্রবলেম ফেস হতে পারে। তারপরে যে প্রবলেমটা মেয়েরা সবথেকে বড় ফেস করে, যেটা আমার সত্যিই বাজে লাগে, সেটা হলো মানে মেয়েদের যখন মেয়েরা আর কি এরকম একটা হয়, তখন একটা দুরকম টাইপের মেয়ে হয়। একটা মেয়ে যে প্রচণ্ড বিচ্ছিরি মার্কা দেখতে, আর একটা মেয়ে সুন্দরী মেয়ে, যে 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 দেখতেই বাজে, তাকে সে তো কোনো ছেলে পাচ্ছে না, মানে তার কিছু বলার নেই আর কি, তার মানে কপালটাই এরকম। কিন্তু যে মেয়ে সুন্দরী, সে সারাটা জীবন ছেলেদের রিজেক্ট করতে করতে প্রবলেম কী হচ্ছে, যখন বয়স 30 হিট করছে মানে বা 35 হিট করছে, তখন এই ম্যাট্রিমোনিয়ালস মানে সাইটসগুলোতে তারা যা প্রচণ্ড পরিমাণে হিউমিলিয়েশন ফেস করে, মানে আপনারা মানে ছেলেরা ভাবতে পর্যন্ত পারবে না। মানে আমরা যখন অ্যামাজন ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট অর্ডার করি, মানে একটা প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু মানে রিটার্ন করতে আমাদের মানে কী বলে 1 2 বার 3 বার ভালো লাগে, কিন্তু অ্যামাজনের পলিসি অনুযায়ী কিন্তু আপনি আনলিমিটেড বার রিটার্ন করতে পারেন যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে। কিন্তু আমরা কতজন করি, মানে খুব পাগল ছাগল লোক না হলে কেউ করি না, ম্যাক্সিমাম 1 2 বার রিটার্ন করি যদি প্রোডাক্ট পছন্দ না হয়। কিন্তু একটা মেয়েকে ভাবুন, সে ম্যাট্রিমোনিয়াল সাইটসে গিয়ে তাকে প্রত্যেক দিন মানে 10টা 20টা লোকের সাথে কথা বলতে হয়, তার ছেলের বাবা মার সাথে, ছেলের সাথে, ছেলের বাপের সাথে, ছেলের এর সাথে, মানে বারবার তাকে ফেস করতে হয়, বারবার তাকে একই জিনিস রিপিটেশন করতে হয়, আমার নাম এই, আমি এত পড়াশুনো করেছি, এত ছিঁড়েছি। কীরকম পরিমাণটা মেন্টাল ট্রমার মধ্যে এই মেয়েটা আর কি হয়। তারপর যখন ম্যাট্রিমোনিয়াল সাইটস বা কোনোভাবে যদি ঘটক ফটক দিয়ে মানে আর কি মেয়েটা মানে আর কি মানে বাড়িতে আর কি ছেলেরা দেখতে আসে, মেয়েটাকে প্রত্যেক দিন মানে আর কি কী বলে মানে আর কি তাকে আর কি প্রায় আর কি সুন্দর সুন্দর শাড়ি পরে তাকে ছেলেরা আর কি রাক্ষসের মতন গিলতে আসবে, ছেলের বাড়ির লোক। আর শুধু যদি দরকার ছেলে বিয়ে করবে, শুধু ছেলের মা আসুক, ছেলের বাবা আসুক না, ছেলেটার ফ্যামিলি তার ম্যাক্সিমাম ক্ষেত্রে তার গোষ্ঠী পুরো নিয়ে আসবে, রাবণের গোষ্ঠী নিয়ে আসবে খাওয়ার জন্যে। তারপর ওখানে এসে মানে আর কি মেয়েটার বাড়িতে মানে আর কি ঠিকঠাক করে হালুম গুলুম করে খাবে, আর মেয়েটাকে আর কি র্যাম ওয়াক করতে বলবে, যে একটু দেখি মা কেমন মানে আর কি এরকমভাবে। তো আপনি ভাবুন, এটা 1 বার 2 বার ভালো লাগে, বারবার যদি কোনো মেয়ে, আর তারপর যখন ছেলের বা মেয়েটা যদি একটু নর্মাল টাইপের দেখতে হয়, বা মেয়েটা যদি বয়স বেশি হয়, তারপর তখন যে ছেলেগুলো দেখতে আসছে তাদের তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কেরিয়ার ঠিকঠাক, সব ঠিকঠাক, তারা তো ঠিকঠাক, আমি ছেলের বাড়িকেও দোষ দিচ্ছি না, তারা তো সবসময় চাইবে যখন মানে আর কি আমার ছেলে যখন দাড়িপাল্লাতে এতটা উঁচু আছে, তখন তো সে বেস্ট কোয়ালিটি চাইবে না, দাড়িপাল্লাটা যাতে সমান সমান হয়। আমি ছেলেদের বাড়িতেও দোষ দিচ্ছি, যেমন মেয়ের বাড়ি সুবিধা দেখে তখন ছেলের বাড়িও সুবিধা দেখে না পুরোপুরি। তো ব্যাপারটা কী হচ্ছে, তখন মেয়েটাকে বারবার রিজেকশান ফেস করতে হয়। যে ভাবুন কীরকম পরিমাণে একটা মেন্টাল ট্রমা, যারা মানে আর কি সাইকিয়াট্রিস্ট তারা এই নিয়ে মানে আর কি বেটার বলতে পারবে যে কীরকম টাইপের মেন্টাল ট্রমা একটা মেয়ে ফেস করে। মানে আর এটা আমি বলছি না যে সবসময় বাজে মেয়ে দেখতে যারা মেয়ে তাদের সাথে হয়, ইভেন প্রচুর সুন্দরী মেয়ে আছে যারা একটা এজের পরে এই সেম প্রবলেম তারা ফেস করে, বারবার এই রিজেকশান তারা ফেস করে। কীরকম টাইপের একটা মেন্টাল ট্রমা, এই সাইকোলজিক্যাল প্রবলেম সেই মেয়েদের মধ্যে হতে থাকে, মানে যেখানে তারা বুঝতেই পারে না যে মানে কীরকম করে তাদের জীবনযাপন করা উচিত। তারপর তাদের তখন প্রবলেমটা কী হয়, যখন মেয়েটা 30 বছর 35 বছর বয়স হয়ে যায়, তাদের বাবা মার আর এজ থাকে না, বাবা মা যথেষ্ট বৃদ্ধ হয়ে যায়। লাইফে বাবা মা জীবনে কদিন, বাবা মা ম্যাক্সিমাম মানে 30 বছরের পরে যাদের হিট করলে বাবা মা 10 বছর থাকবে তোমার সাথে, 20 বছর থাকবে। কিন্তু সারাটা জীবন মানে একা তখনই কাটানো যায়, সারাটা জীবন একা তখনই কাটানো। কেউ বলবে আমি একা থাকবো, একাই জীবনযাপন করবো, ঘুরবো ফিরবো। দেখুন এইসব কথাগুলো আমি খারাপ বলছি না, কিন্তু প্রবলেমটা কী হয়, একা একা সে ছেলে বলুন কি মেয়ে বলুন, একা একা জীবন তাদের জন্য ঠিক আছে, তাদের কোনো বিগার পারপাস থাকে।
আমি এটা নিয়ে ফিউচারও ডিটেলসে ভিডিও বানাবো। কিন্তু একটা একা একা মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব, একা একা কোনো সন্ন্যাসিনীর পক্ষে সম্ভব, একা একা কোনো বড় মানে মানে আর কি মানে একটা মানে ফিগারের পক্ষে সম্ভব, যার কাছে মানিটারি বলুন, হয় কারোর কাছে মানিটারি ভ্যালু প্রচুর পরিমাণে থাকতে হবে, বা কারোর কাছে মানে কী বলে স্পিরিচুয়াল মানে তারা অনেকটা অ্যাওকেন হতে হবে, তাহলেই আপনি সারাটা জীবন একা থাকতে পারবেন। ইউ আর ভেরি মাচ মিডিওকেয়ার, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইট? ইউ আর ভেরি মাচ মিডিওকেয়ার পিপল। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা যারা মানে ইউটিউবে এই ধরনের দেখে যে একা একা থাকবো, তারা খুবই মিডিওকেয়ার, তাদের ইনকাম মিডিওকেয়ার, তাদের লুকস মিডিওকেয়ার, তাদের চালচলন মিডিওকেয়ার, সব কিছু। আমাদের মতন মিডিওকেয়ার যারা মানুষ, তা আমাদের জন্যে ম্যারেজ ইনস্টিটিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আপনি সুন্দরী হন কি আপনি মানে কুৎসিত হন কি যাই হন, নাহলে লাইফের মধ্যে এত পরিমাণে ফিউচারে প্রবলেমস আসতে শুরু করবে, যেদিন থেকে বাবা মার ছায়া আস্তে আস্তে সরতে থাকবে, তখন না থাকবে এই বন্ধুবান্ধব, তখন না থাকবে আর কি আত্মীয় স্বজন, মানে অদ্ভুত রকমের প্রবলেম আর কি। তারপর সারাটা জীবন মেয়েটা ভালো করে পড়াশুনো করে, অনেক প্রচুর মেয়ে আছে যারা সারাটা জীবন ভালো করে পড়াশুনো করে, অথবা সারাটা জীবন প্রচুর মেয়ে আছে যারা আর কি মায়ের পিছন পিছন বাবার পিছন পিছন ঘুরতে কোনো দিন কোনো ছেলের সাথে হয়তো সঠিকভাবে কথা বলেনি। তারপর কি হচ্ছে, বয়স যখন 28 বছর 29 বছর হয়ে যাচ্ছে, তখন মানে মা বাবা নিজেরা যখন ছেলে খুঁজে পাচ্ছে না, তখন মেয়েটার ওপর সম্পূর্ণ পরিমাণে মানে মানে পুরো ফ্রাস্ট্রেশন দিয়ে দিচ্ছে যে তুই কেন ছেলে খুঁজিস নি, মানে তোর এখন দায়িত্ব, তুই রেসপন্সিবিলিটি, তুই এখন ছেলে খোঁজ। মানে মেয়েটা তখন ভাবছে, মানে এটা আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে আর কি, তো ও ভিডিওটা দেখলে ও আর কি বুঝতে পারবে। তো আমি সেই সিনারিওটা বলছি, আর এটা শুধু ওই একটা মাত্র মেয়ের ক্ষেত্রে কিন্তু হয় না, প্রচুর মেয়েদের সাথে এই জিনিসটা হচ্ছে। তারপর মেয়েটা ভাবছে তোমার জন্য আমি সারা জীবন পড়া খেলা করলাম, তাতেও পড়া খেলা করে আমি ইনকাম করতে পারছি না, তোমার জন্য আমি ধরো ইনকামও যদি করে নিই, তোমার জন্য আমি সারাক্ষণ কোনো মানে বন্ধুও বানালাম না, কি করে অপোজিট জেন্ডারের সাথে কথা বলতে হয় সেটাও আমি জানি না, কি করে হিউম্যান রিলেশন মেনটেন করতে হয় সেটাও আমি জানি না। তো আমি তো ভেবেছিলাম তুমি যেমন করে আমার পুরো জীবনটা চালিয়ে দিয়েছো, স্কুলে ভর্তি করেছো, আমি কোনো জীবনের ডিসিশন নিইনি, এই ডিসিশনটাও তুমিই নেবে, তুমি ছোটোবেলার থেকে তো তাই জেনে এসেছি। কিন্তু এখন মানে বাবা মা মেয়েটার উপর দোষ চাপিয়ে দিচ্ছে, তুই কেন ছেলে খুঁজে পাচ্ছিস না। মানে কীরকম টাইপের মেয়েরা আজকের যুগে, মানে যেসব মেয়েরা, আমি মনে হয় ছেলেরা এই জিনিসগুলো কম মানে আর কি ছেলেরা ভাবছে ছেলেদের লাইফটা এরকম টাইপের, কিন্তু মেয়েরা যারা এই ভিডিওটা দেখবে তারা এই প্রবলেমগুলো ফেস করতে পারবে। আর তার সাথে মেয়েদের যে সমস্যাটা আজকের যুগে হচ্ছে, মেয়েরা তখন যেসব মেয়েরা একটুখানি নিজের পায়ে একটু দাঁড়িয়ে গেছে, একটু ঠিকঠাক হয়েছে, তারপর মেয়েরা এই তাদের জীবনে যেহেতু লাইফ পার্টনার তো থাকে আজকের যুগে শহর অঞ্চলে, কিন্তু প্রবলেমটা কি যে পার্মানেন্ট যে লাইফ পার্টনার, পার্মানেন্ট জীবনসঙ্গী যখন এইগুলো কখনো থাকে না, তখন যে অপোজিট জেন্ডারটাও তাকে নিয়ে খেলাই করে পুরোপুরি। তারপর কি হয়, তারা আর কি তাদের জীবনে অপূর্ণতাটাকে মানে পূর্ণ করার জন্য তারা এইসব পাপ, তারা হচ্ছে মানে সিগারেট, অফিস কালচার, মানে কর্পোরেট অফিস কালচার যেগুলো হয় আর কি, মানে এইসব ফালতু কাজ করে, পার্টি শার্টি করে তারা তাদের এই অপূর্ণতাটাকে পূর্ণ করে কলেজ লাইফ থেকে। এটা শুরু হয় কিন্তু মানে শহর অঞ্চলে কলেজ লাইফ থেকে শুরু হয়ে যায় একদম পুরোপুরি। কিন্তু মানে কী বলে, আপনি জাস্ট একটা গুগল সার্চ করলে দেখতে পারবেন যে মেয়েদের শরীরে মানে এক তো মানে বায়োলজিক্যালি তো মেয়েদের এক সময়ের সাথে সাথে কমতেই থাকে, কিন্তু যে মেয়ে এরকম পরিমাণে এত স্মোকিং করে, যে মেয়ে মানে এত পরিমাণে অ্যালকোহল কনজিউম করে, তারা কতটা পরিমাণে তারা নিজের এককে সর্বনাশ করছে পুরোপুরি। মানে তারপরে কী হবে, মানে যেটা প্র্যাকটিক্যালি হচ্ছে সমাজে আমি সেটা বলছি, কিন্তু কেউ অন্যভাবে নেবেন না। তারপরে কী হবে, মানে এইসব মেয়েরা যখন নিজের শরীরটাকে এইসব উল্টোপাল্টা লাইফস্টাইল করে ঝঞ্ঝাট করে দিয়েছে, তারপর মানে মাল্টিপল বডি মানে কলেজ লাইফ থেকে মানে চাকরি জীবন থেকে মাল্টিপল বডি কাউন্ট করে নিজের শরীরটাকে ঝরঝরা করে দিয়েছে, তখন আর কোনো নর্মাল অর্ডিনারি গাইকে তার পছন্দ হচ্ছে না, তখন তার শাহরুখ খানকে চায়, রণবীর কাপুরের মতন ছেলে চাই, নর্মাল অর্ডিনারি ছেলের দিকে তার আর প্রেম আসছে না, এত পরিমাণে অক্সিটোসিন বেরিয়ে গেছে। তখন তাদের প্রেম আসছে যে পুরো মনুষ্য জাতিটাই এমন, পুরো সমাজটাই খারাপ, তারপর সে কুকুরকে নিয়ে মানে আর কি কুকুরকেই সে নিজের ছেলে হিসাবে পালন করবে, বা তখন বলবে বিয়ে থাওয়া করে কী হবে, তখন সে আর কি মানে কি আমরা একটা কথা বললে আবার কন্ট্রোভার্সিয়াল না হয়ে যায়, মানে আমি মাঝে মাঝে আচার্য প্রশান্তকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, মানে সেও দেখি আর কি মানে বলে আর কি বিয়ে থাওয়া করে লাভ নেই, করে লাভ নেই। আমি ওনার অনেক কিছুর সাথেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সহমত, কিন্তু এই কিছু জিনিস, এই ভেগান কালচার, তারপরে হচ্ছে এই মানে বিয়ে থাওয়া না করে থাকা, বা মানে বেশি পরিমাণে নিজেকে উচ্চতর করো, মানে উচ্চতর কত করবো ভাই, উচ্চতর করারও তো একটা লিমিট আছে। উই আর মিডিওকেয়ার, উই আর নট লাইক ইউ। তুমি মানে আচার্য প্রশান্তের মতন লোক যারা ভেরি ওয়েল এডুকেটেড, তারা জীবনে প্রেম করবে না, বিয়ে করবে না, তাদের কোনো প্রবলেম না লাইফে। এরকম প্রচুর মানে শুধু বিজনেসম্যান হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, বা এরকম টাইপের ধর্মগুরু হতে পারে, তাদের লাইফ আলাদা। ফার্স্ট অফ অল আচার্য প্রশান্ত ধর্মগুরু না, এটা আমি আগের থেকে কোনো একদিন এই বিষয় নিয়ে আমি বিষয়টা বানাবো। বাট হ্যাঁ, হি ইজ এ ওয়েল, আমি কী বলবো, সমাজকে পথপ্রদর্শক, এটুকু আমি বলতে পারবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে, কিন্তু আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করছি, তারা যেভাবে বলছে তাদের লাইফ সর্টেড আউট, তাদের লাইফ ঠিকঠাক হবে,
তা আমরা যারা মিডিওক্যার, আমরা যদি তাদের সে ছেলে হোক কি মেয়ে হোক, আমরা যদি ওদের মতন পথ ফলো করি না, মানে লাইফ পুরোপুরি কী বলে প্রচণ্ড প্যাথেটিক হবে আর কি। আশা করি এই ভিডিওটা শুনে আমি বোঝাতে পারলাম যে লাইফটাকে কীভাবে দেখা উচিত আর মেয়েরা কীরকম টাইপের প্রবলেম আজকের যুগে ফেস করছে।